আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দারুণ আরেকটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আন্ডারে ঢাকা দক্ষিণ সিটির আন্ডারে কিন্তু একটি দারুণ সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রায় 99 জনের মতো একটি সার্কুলার পদে নিয়োগ দিবে। তো শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন দেখে আসি আমরা কে কোন পদে আবেদন করতে পারবো, কবে শুরু, কবে লাস্ট ডেট এবং কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। তো প্রথমে রয়েছে সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এখানে আপনাকে আবেদন করতে হলে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে 25টি এবং 30টি করে বাংলা ও ইংরেজিতে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অপারেটর 2টি পদ রয়েছে। এখানে কিন্তু আপনার বিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংয়ে আপনাকে বাংলা ও ইংরেজিতে 25টি এবং 30টি শব্দের গতি থাকতে হবে। উচ্চমান সহকারী 13টি পদ রয়েছে। এখানে কিন্তু আপনি অনার্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে এবং বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 30টি এবং 25টি এবং 30টি করে টাইপের স্পিড বা গতি থাকতে হবে। দেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে আপনি অনার্স কমপ্লিট থাকলেই আবেদন করতে পারবেন এবং বাংলায় ও ইংরেজিতে 70টি এবং 45টির গতি থাকতে হবে এবং কম্পিউটারে 30টি এবং ইংরেজিতে 30টি এবং বাংলায় 25টি শব্দের টাইপিংয়ের গতি থাকতে হবে। হ্যাঁ, দেন ক্যাশিয়ার 4টি পদ। এখানে আপনাকে বাণিজ্য বিভাগে অনার্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে বা ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। দেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4টি পদ, বেতন গ্রেড কিন্তু 16। এখানে আপনি অনার্স কমপ্লিট থাকলেই এইচএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20টি শব্দের গতি থাকতে হবে। দেন ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, এখানে একটি পদ। এখানে আপনি এইচএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংয়ে 20টি করে গতি থাকতে হবে। দেন টেলিফোন অপারেটর, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানে এইচএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। দেন গাড়ি চালক ড্রাইভার 7টি পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি অষ্টম শ্রেণী কমপ্লিট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, তবে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। দেন সিপাহি 52টি পদ। এটি কিন্তু এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় সার্কুলার আর কি। সিপাহি 52টি পদ। এখানে আপনি মাধ্যমিক মানে এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে 30 থেকে 32 ইঞ্চি। দেন ডেসপাচ রাইডার, এখানে কিন্তু একটি পদে। এখানে আপনি জেএসসি মানে এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু এইচএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, মোটরসাইকেল চালানোর কিন্তু বৈধ লাইসেন্স হতে হবে। দেন ফটোকপি অপারেটর 2টি পদ। এখানে আপনি এইচএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। দেন অফিস সহকারী 9টি পদ। এখানে আপনি এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই ছিল টোটাল 99টি পদের সার্কুলার। কে কীভাবে আবেদন করবেন, আপনারা সঠিকভাবে আপনি আবেদন সরে ফেলবেন। এই যে ভিডিও পজ করে দেখে নেবেন, এটা হচ্ছে আবেদনের লিঙ্ক। এখানে ক্লিক করে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আর আপনারা যদি চান যে কীভাবে আবেদন করতে হবে এর উপরে কোনো ভিডিও মেক করি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং শিক্ষা এবং চাকরি বিষয়ক যে কোনো কনফিউশন বা কোয়েরি থাকলে আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো বলে রাখি, এটি কিন্তু আবেদন শুরু হয়েছে কিন্তু 27শে অক্টোবর 2025 এবং আবেদনের শেষ দিন কিন্তু 17ই নভেম্বর। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবেন, 17ই নভেম্বর বিকাল 5 ঘটিকা পর্যন্ত, না সরি রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, 11টা 59 মিনিট পর্যন্ত। তো শেষ করার আগে আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং যেখানে আপনি ইনফরমেশনটি পাঠাতে চান, যদি মনে করেন আপনার কোনো পরিচিত মানুষ আছে যে এখানে জবে আবেদন করতে পারবে, তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কোনো শুভাকাঙ্ক্ষীকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।